শুরু করছি অনুষ্ঠান বাসন্তী রোদ্দুর। কুয়াশার বেড়া ভেঙে বাসন্তী আলো ফোটে, আকাশে বাতাসে পঞ্চমী সুর বাজে, রাঙা রোদ মেখে পলাশের কুড়ি ফোটে। আমরা মেতে উঠি বাণী বন্দনায়। সরস্বতী পুজো বাঙালি আবেগের আরেক নাম, এক আনন্দ ঘন অনুভূতি। সরস্বতী পুজো মানে হলদে শাড়ি, হাতে পুষ্পডালি, অঞ্জলি দেওয়া, পাত পেরে খাওয়া, হইচই, কলরব। হৃদয় ভরে থাকে ভালোবাসায়। শুনব ডক্টর মধুমঙ্গল সিনহার লেখা কবিতা সরস্বতী পুজো। আকাশে বাতাসে আবেগ আর আনন্দ, শিশুদের গায়ে যেন সরস্বতী গন্ধ। মণিময় চোখে সাজে কাজলের কালি, শাড়ি পরে মেয়েগুলো হাতে পুষ্পদালি। মূর্তিতে ফুল চন্দন দীপ ধূপ জলে, ভালোবাসা কথা বলে উৎসব স্তরে। যত তত গুচ্ছ যেন কমলের দল, আনন্দে সবাই করে আত্মকলহল। কর্ম করে প্রতিজনই যে যার মতো, দ্রুত লয়ে দিন কাটে আনন্দের মাঝে। প্রসাদেতে মন পরে আলো এলে সাজে, ক্লান্ত তন তরল তাজা প্রতিমার বেশে, অক্ষয় স্মৃতি লয়ে ফিরে গড়েতে শেষে। দেবী সরস্বতীর সাথে সেই ছোটবেলা থেকে আমাদের পরিচয়। হাতে ঘড়ি দিয়ে পথ চলা শুরু। কচি কাঁচা ও খুদে পড়ুয়ারা করজোড়ে প্রার্থনা করে, অঞ্জলি দেয়, জানায় মাকে তাদের মনের কথা। কোন ইচ্ছার কথা তারা দেবীকে জানায়? মায়ের বরে মেয়েটি কি মনোবাঞ্ছা? কবি চন্দরনাথের কলমে উঠে এসেছে খুদে পড়ুয়াদের মনের কথা। শুনব কবিতা রোগ সারাও, কবি চন্দরনাথ। অসুখ আমার ছোট্ট খুবই, মোটেও সেটা খুব বড় নয়। অনেক পড়ি তবু সেটা ঠিক ভুলে যায় বলার সময়। কান মোনা খায় রোজই সেরে, খাই বকুনি মিসের কাছে। তোমার কাছে এই রোগটাকে সারিয়ে দেওয়ার মন্ত্র আছে? সরস্বতী মা গো আমার, তোমায় ছাড়া বলবো কাকে? দাও সারিয়ে চট করে মা, কেবল আমার এই রোগটাকে। লক্ষ্মী দেবী না সরস্বতী দেবী, কার পপুলারিটি বেশি বলুন তো? আমাদের 12 মাস সরস্বতী দেবীর বন্দনা করা উচিত। ভেবে দেখলে বুঝতে পারবো, সরস্বতী মায়ের বর পেলে, আশীর্বাদ পেলে তবেই কিন্তু গৃহে লক্ষ্মী দেবীর আগমন ঘটে। এই বিষয়ে কি বলছেন বিশিষ্ট কবি বুদ্ধদেব বসু? একটি বিখ্যাত ও বহুশ্রুত কবিতার আবৃত্তি শুনব। লক্ষ্মী দেবী ভালো মানুষ, অসংখ্য তার ভক্ত। সরস্বতীর খামখেয়ালে নাগাল পাওয়া শক্ত। পুজো তাকে করতে হবে সপ্তাহে 7 দিনই, তাই বলে যে তুষ্ট হবেন তেমন তো ননিনি। সন্ধে সকাল রাত দুপুরেও সাধতে হবে তোমায়, কোনো মতেই সইবে না তার একটি বেলা কামাই। কিন্তু যদি চিন্তা করো মিটল মনোবাঞ্ছা, দেখবে তখন আরো অনেক দূরে তোমার প্রাণ যায়। হঠাৎ যদি একটি কোনো বর দিয়ে দেন দইবে, ভেবো না সেই ভাগ্য তোমার চিরটা কাল রইবে। দিয়ে আবার ফিরে নিতে দিব্যি তিনি পারেন, ডান হাতে যে আজকে দিলেন বা হাতে কাল কারেন। এই জন্যে সরস্বতী নেই পপুলারিটি, পদ্মবনে একলা তাকে দূরে রাখাই রীতি। লক্ষ্মী আছেন ঘরে ঘরে, মা কাকিমার যত্নে। সরস্বতী বৃহস্পতিবার কারোই তাতে মত নেই। মায়ের পাশে লক্ষ্মী দেবী মন্দিরে জীবন্ত, কোথাও আছে একটিও কি সরস্বতীর জন্য? বেশি কি আর, বাংলা ভাষার কাণ্ড দেখো লক্ষ্মী। ভালো হলেই ছেলে বুড়ো সকলে হয় লক্ষ্মী। পাপ্পা যখন পড়তে বসে বেলুন বাসি ফেলে, তখন তারে কেউ কি বলে সরস্বতী ছেলে? তথ্য ও প্রযুক্তি নির্ভরশীল এই ডিজিটাল যুগে ছাত্র ও যুব সমাজের চিত্রটা ঠিক কিরকম আমরা সহজেই সেটা অনুমান করতে পারি। অতিরিক্ত পড়াশোনার চাপ, তার সাথে চলে নানান এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, স্পোর্টস, কম্পিটিশন। এই ইঁদুর দৌড়ে পড়ুয়ারা হাঁপিয়ে ওঠে।
তাই হয়তো তারা দেবী মাকে বলে, মা সবকিছু মনে রাখার দাও না সহজ মন্ত্র, কিংবা মাথায় দাও বসিয়ে কম্পিউটার যন্ত্র। কবি অনির্বাণ ঘোষের ভাবনা এবং কথায় শুনবো আমাদের পরবর্তী কবিতাটি। সরস্বতী বিদ্যা দেবী মাগো তোমার কাছে আমার কিন্তু অনেক কথাই বলার মতো আছে, সেসব কথা শুনবে তুমি? বলছি তবে শোনো। প্রায় আমার বালকী মাতার শরীর নেই কোনো, এই বছরের পরীক্ষাতে মাত্র 2 নম্বরে। একটা অঙ্ক ছেড়েছি, তাই বকবে আমার করে। মায়ের সেই কি চিলতে জানি শুনতে যদি তুমি, কেবল বলে আমার নাকি বেড়েছে দুষ্টুমি। দুষ্টুমিটা করব কখন? আমার কত কাজ, ঠিক কিরকম ব্যস্ত থাকি আছে কি আন্দাজ? যেমন ধরো 7 সকালে মা ডেকে দেন বকে, ঘুমকে এত সহজে যায় লেগেই থাকে চোখে। তারপরে সেই বিচ্ছিরি দুধ, বিচ্ছিরি বিস্কুট, হুড়মুড়িয়ে তৈরি হয়ে স্কুলে দাও ছুট। ফিরেও বুঝি স্বস্তি আছে, ব্যস্ত সারাক্ষণ, গানের টিচার, আঁকার টিচার, নানান টিউশন। তোমায় কি আর বলবো মাগো, সবই তোমার জানা। এই করো না, ওই করো না, হাজার নিষেধ মানা। একটা কথা খুব গোপনে তোমায় বলে রাখি, পরের জন্মে মাগো আমায় বানিয়ে দিও পাখি। পাহাড় প্রমাণ পড়াশোনা আছে, আছে নদী প্রমাণ লেখালেখি। পড়ুয়ারা আর কত কি ঢোকাবে তাদের ছোট্ট মাথায়, সেটা কিন্তু ভাবনার বিষয়। কবি দেবব্রত দত্তের লেখা কবিতা সরস্বতী বিদ্যাবতী, এই কবিতার মধ্যে দিয়ে একেবারে শিশুদের মনের কথা উঠে এসেছে, শুনবো। সরস্বতী বিদ্যা দেবী আমরা 2 ভাই বোনে, সারা বছর পড়ছি কত আছে কি চাই মনে। বই দেখো তো চতুর্দিকে, ওরে বাপরে বাপ। এসব ছাড়াও শেলফে আছে অনেক পড়ার চাপ। পাহাড় প্রমাণ আমরা পড়ি, নদী প্রমাণ লিখি। তুমি বলো এই মাথাতে আর ঢোকাবো কি? বিদ্যা দেবী তুমি নিজে বলবে বাবা মাকে, একটু যেন খেলতে দেন লেখার পড়ার ফাঁকে। বাবা মাও তো ছোট ছিলেন, ছিল না সক্ষণ, তবে কেন খেলতে যাও বলেন না কখনো? শৈশব কৈশোর পেরিয়ে অসংখ্য স্মৃতির ভাণ্ডার নিয়ে আমরা যৌবন ও পৌরত্বে পা রাখি। উচ্চশিক্ষা, কাজকর্ম ও জীবিকার সন্ধানে আমরা নিজ ভূমি ও দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসে বিদেশে পাড়ি দিই। উৎসব ও পুজো পার্বণের দিনগুলোতে মন স্মৃতি রোমন্থন করে, ফিরে যেতে ইচ্ছে করে সেই সব ফেলে আসা দিনগুলোতে। এক রাশ স্মৃতি মেদুরতায় ডুবে গিয়ে কবি নীলাঞ্জনা লিখেছেন আমাদের সরস্বতী পুজো। মা জানো তো, ল্যাবের জানলার পাশে মরা গাছের ডালে হঠাৎ সবুজ আভা। আজ সকালে বরফ কুচির বুকে রোদের ঝিকিমিকি, শুকনো পাতার ফাঁকে বুঝি বসন্ত দেয় উকি। ও বেলার ফোনে বলেছিলে বটে তুমি, সরস্বতী পুজো আজ, মাঘের শ্রীপঞ্চমী। এখন তুমি ব্যস্ত হয়তো পুজোর আয়োজনে, সাদা ধুতি পরে বাবাও বসেছে আসনে। মনে পড়ে আমিও তো তোমার পাশে বসে পুজোর থালা সাজাতেন ধান দুর্বা ঘাসে। সাদা রঙের ছক দিয়ে আলপনা আঁকা, অঞ্জলি দেওয়ার জন্য উপোস করে থাকা। পুজোর পরে দল বেঁধে স্কুলেতে যাওয়া, টেবিল পেতে সবাই মিলে পাত পেরে খাওয়া। বিকেল হলে আকাশ জুড়ে বসত ঘুড়ির মেলা। পড়াশোনার ছুটি সেদিন, সারাটা দিন খেলা। সরস্বতী সবার অধিকার, বাজুক বীণা প্রতিটি অন্তরে। সরস্বতী হোক সবার জন্য, ঘরে ঘরে জ্বলুক জ্ঞান ও শিক্ষার আলো। সবার মাতৃভাষা যোগ্য মর্যাদা পাক। কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা 2টি কবিতা এবার আমি শোনাবো। 2টি কবিতার নাম শ্রীপঞ্চমী ও
এবং বাসন্তী রোদ্দুর। সরস্বতী আসেন যদি আজ আমাদের পাড়ায়, চাইব যেন সবার ভাষা নিজের পায়ে দাঁড়ায়। এত মানুষ বলছে কথা এত রকম সুরে, আপনি তাদের এক করে দিন বাসন্তী রোদ্দুরে। কথার গায়ে হলুদ, তারও ভাবনা মতে বিয়ে, দুঃখগুলো মুছিয়ে দেবেন হাসির পালক দিয়ে। হোক লেখা ফের নতুন করে কাব্য এবং গান, অক্ষরে হোক হাতে খড়ি, পাতে জুটুক ধান। যে যা খুশি দাগ টেনে দিক, আসলে এক জমি। মুখে যা হোক বুকের ভেতর বসন্ত পঞ্চমী। সরস্বতী আসেন যদি আজ আমাদের পাড়ায়, চাইব যেন প্রসাদ পেতে সকলে হাত বাড়ায়। আজকের শেষ কবিতা কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের শ্রী পঞ্চমী। আজও জানা হয়নি আমার তোমার পুজোয় কি ফুল লাগে। স্বপ্ন দেখি ব্ল্যাকবোর্ডেরা উপচে ওঠে চকের দাগে। আল পেরিয়ে কাল ছুটে যায়, তৈরি করে শব্দ জমি। সবাই তাতে ফসল ফলা, তবেই আমার শ্রীপঞ্চমী। স্বপ্ন দেখি সব উদাসী একটা করে বাজনা বাজায়। কিচির মিচির বাচ্চাগুলো স্কুল ছাড়া আর কোথাও না যায়। চাল চড়ে না হাড়িতে যায়, চাল উড়ে যায় হালকা ঝড়ে। তাদের বাড়ির খুদেও যেন দুপুরবেলা নামতা পড়ে। স্বপ্ন দেখি কত রকম, কল্পনা ছুট আলোর গতি। সই দিয়ে যাই পাতায় পাতায়, আর কি চাইব সরস্বতী। তার চেয়ে বরং শপথ থাকুক তোমার বুকের মুক্তাহারে, আমার দেশের সবাই যেন অন্তত নাম লিখতে পারে। আমার দেশের সবাই যেন অন্তত নাম লিখতে পারে। আজকের অনুষ্ঠানের শেষ যে সংযোজনটা রয়েছে সেটি একটি গান। সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের এই কবিতা কোলাজ শেষ করব। চলে যাব কৃষের কাছে। সরস্বতী বিদ্যাবতী তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো বুদ্ধি যেন হয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। সরস্বতী বিদ্যাবতী তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো বুদ্ধি যেন হয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। শুনলে তোমার দুঃখ হবে মাগো, কোন দেশেতে ধান বেশি হয় কোন দেশেতে গম। মনে আমার থাকে না যে কোথায় হনুলুলু, ভূগোল দেখে তাই মনে হয় বুক ঠিপ ঠিপ জম। দুষ্বলকার পরীক্ষাতে যদি করি ভয়, এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। সত্যি করে বলছি তোমায় মাগো, গুরু মশাই যখন তখন কানটা ধরেন এসে, বলেন বাজি হাডু ডুডু কেবল খেলা খেলা। অঙ্ক ভূগোল ইংরাজিতে গোল্লা খাবি শেষে। শুনলে তোমার দুঃখ হবে মাগো, অঙ্ক মাথায় ঢোকে না যে নতুন ধারা পাত। কিলো মিলো হেক্টা টেকার ধাক্কা খেয়ে শেষে, লিটার মিটার গ্রাম নিয়ে সব ধুলোয় কুপোকাত। ছোট্ট মাথায় কত ধরে তাই তো লাগে ভয়। এসব
কথা লিখছি তোমায় নালিশ করে নয়। সরস্বতী বিদ্যাবতী তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো বুদ্ধি যেন হয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। থ্যাংক ইউ।